হ্যালো, গুড মর্নিং। আর এখন বাজে সকাল 7:20। তো আমাদের ডুগু রেডি হয়ে গেছে, জন্মদিনের সকালে নতুন ড্রেস পরে সাজুগুজু করে নিয়েছে, আর বাদ বাকিটা আবার এসে করবে। আর এখন আমরা যাব পুজো দিতে। তো আমিও শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। আমি আগে উঠে স্নান টান করে রেডি হয়ে নিলাম, আর তারপর ওকে উঠিয়ে ফ্রেশ করে রেডি করে দিয়েছি। আর আজকে নতুন একটা সুতির একদম জামা পরে নিয়েছে। চলো চলো আমরা বেরিয়ে পড়ি। এদিকে দেখ রে, কোথায় যাচ্ছ রেডি হয়ে সকাল সকাল? পুজো দিতে যাও। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও। দেখি না গো একবার এদিকে। ও বাবা, এখন যাবে বলে এদিক ওদিক দেখছি। আরে তো আসছে। টানা দুদিন জন্ম মৃত্যুর সঙ্গে লড়াই করে আমি ডুকুকে পেয়েছিলাম। সেই দিনটা যেন আমার আজকেও মনে পড়ে, কিন্তু সেটা দেখতে দেখতে প্রায় একটা বছর হয়ে গেল, আর চোখের নিমেষে ডুকু 1 বছর পার করে গেল। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমার নতুন একটা ভ্লগে সবাইকে স্বাগত। দেখতে দেখতে আমার ছোট্ট ডুকু বড় হয়ে গেল, আর ওর আজকে 1 বছরের জন্মদিন। আর এই উপলক্ষে আমরা সকাল সকাল চলে এসেছি মন্দিরে পুজো দিতে। প্ল্যান তো অনেক কিছুই করেছিলাম, কিন্তু সবসময় সব প্ল্যান তো সাকসেস হয় না। ভেবেছিলাম দূরে কোনো মন্দিরে যাব, কিন্তু সেটা আর সম্ভব হয়নি। তাই জন্য বাড়ির কাছেই চলে এসেছিলাম শীতলা মায়ের মন্দিরে পুজো দিতে। আর এই মন্দিরটা একটা বাড়ির মধ্যেই। শুনেছিলাম মন্দিরের পুরোহিত নাকি অনেক সকাল সকালে চলে আসেন পুজো করতে। আর সেই শুনেই আমরা একদম সকাল সকাল রেডি হয়ে ডুকুকে উঠিয়ে ফ্রেশ করে নিয়ে চলে গেছিলাম মন্দিরে। কিন্তু এসে দেখি না, পুরোহিত আজকে বেলাতেই আসবে। এই জন্য আমরা অনেকক্ষণ বসেছিলাম। তারপর ডুগু ঠাম্মির সাথে একটু হাঁটিহাঁটি করছিল, মন্দিরের চারিদিকটা প্রদক্ষিণ করছিল। খানিকক্ষণ বসে থাকার পর ওই বাড়ির একটি বোন মন্দির আমাদের খুলে দিয়েছিলেন। তখনই হয়ে গেল আমার মাকে দর্শন। এই নিয়ে আজকে আমার মাকে দুবার দর্শন করলাম। বিয়ের পর যেদিন এখানে প্রথম এলাম, সেদিন আমি এই মন্দিরে এসেছিলাম আর মায়ের দর্শন করেছিলাম। আজ দ্বিতীয়বার। মন্দিরেরই একটা ছোট্ট পুরোহিত, মানে ওই বাড়ির এক ছোট ছেলে পুজো করতে চলে এলো। আমাদের সাথে সাথে আরো 2-1 জন এসেছিলেন মন্দিরে পুজো দিতে। ওদিকে পুজো শেষ হওয়ার পর ডুকু দিদিভাইয়ের কোলে উঠে পড়েছিল, আর ঘন্টা কাশি বাজানোর জন্য একদম আগ্রহ হয়ে একদম ব্যস্ত হয়ে উঠেছিল। যাই হোক, দিদিভাইয়ের সাথে ঘন্টা কাশি বাজিয়ে তারপর পুজো শেষ করে এখন চলে আসছে। আর একটু এগোতেই বাবাই চলে এসছে ওকে নিতে। বাড়িতে ঢুকেই দেখছি একদম ডুকুর বাবাই আমার মতো করে সুন্দর করে ঘরটা সাজিয়ে রেখেছে। মানে ওর দ্বারা যতটা সম্ভব ও বেডশিট চেঞ্জ করে নতুন একটা বেডশিট পেতে রেখেছে। ওদিকে ছেলের জন্মদিন উপলক্ষে একটা সুন্দর হ্যাপি বার্থডে একটা কার্ড ঝুলিয়ে দিচ্ছে। ও ততক্ষণে ঘরটা গুছিয়ে রেডি করে নিচ্ছে, আর আমি ততক্ষণে ডুকুকে কয়েকটা গয়না পরিয়ে দিচ্ছি। ওই বিশেষ দিনগুলোতেই ওকে একটু গয়না পরানো হয়, না হলে ও একদমই এখন ছোট বলে গয়না পরতে চায় না। আর আজকের এই বিশেষ দিনে ওকে নামিয়ে দিলাম এই রূপোর বাটি চামচটা। তারপর বাইরে এসে দেখি মা আর জেঠিমা, মানে দিদির শাশুড়ি আগে আগে আসছে। আর তারপরে একটু এগিয়ে গেলাম, দেখলাম দিদাকে গোপালদা আর দিদি মিলে নিয়ে আসছে। বয়সের সাথে সাথে সব কিছু যেন হারিয়ে যায়। যেই দিদা এক সময় সব জায়গায় হেঁটে দৌড়ে বেড়াতো, সে এখন একটুকু হাঁটতে পারে না। যাই হোক, দিদা হাঁটতে পারছে না বলে শুভ গিয়ে দিদাকে গলির সামনেটা নিয়ে এলো। ওদিকে ডুক্কু তো মিমোকে পেয়ে আর কে দেখে তাকে, ও মিমোর সাথে বেরিয়ে গেল সামনেটা ঘুরতে। ওদিকে মা এসে চেঞ্জ করে তারপর সব সবজি কাটতে বসে গেছে। ততক্ষণে ওইদিকে ডুকু ঠাম্মি আর দাদু মিলে সকালের খাবার রেডি করে ফেলেছে। আসলে যেহেতু মামার সাথে পুজোতে গিয়েছিল আর সেখানে অনেকটা টাইম শেষ হয়ে গেছে, এই জন্য একটু লেট হয়ে গেল। যাই হোক, মা এসে সবজিও বানানো মোটামুটি কমপ্লিট করে ফেলেছে। ওদিকে আমাদের সকালের খাওয়া দাওয়া, পরোটা তরকারি মিষ্টি সবটা খাওয়া হয়ে গেছে। এখন দিদা আর জেঠিমা মিলে একটু শুয়ে শুয়ে গল্প করছিল। ওদিকে আমার মতো মাও কাঠে রান্না করতে ভীষণ ভালোবাসে, কিন্তু সেটা তো আর সবসময় সম্ভব হয় না, মানে আমাদের বাড়িতে সেটা সুযোগ হয় না। তাই মা বললো আজকে ভাজাভাজিগুলো কাঠেই করবে। এই জন্য বাবা সবটা রেডি করে কাঠ সামনে নিয়ে এসে দিয়েছিল, আর মা বসে গেছে সব কিছু নিয়ে। আর এখন চলছে ভাজাভুজি। এদিকে কাকিমা আর সোনুও বসে মায়ের সাথে একটু গল্প করছে। ওদিকে ভাজাভাজিগুলো মোটামুটি শেষ পর্যায়ে হয়ে গেছে, আর মা এখন করছে দই পটল। তারই মশলা কষানো হচ্ছে। মশলা কষানোর পর এখন পটলগুলো দিয়ে দিয়েছে। ওদিকে বাবা এখানটায় সবটা রেডি করে দিচ্ছে, মানে কয়েকটা জিনিস এখানে রোদে দেওয়া হয়েছিল। ডুকুকে স্নান করানোর সময় হয়ে গেছে বলে বাবা সব ওখানটা পরিষ্কার করে দিল। ওদিকে আমার রাজকুমার স্নানের জন্য একদম রেডি। দেখো, নতুন বরের মতো একদম গামছা ধুতি পরে সে এখন দিম্মার সাথে ফটো তুলতে ব্যস্ত। আর এই নতুন সুইমিং পুলটা আজকে আবার ওকে নামিয়ে দেওয়া হয়েছে। আজকে নিয়ে 2বার এই সুইমিং পুলে স্নান করছে।
আর এতে বসে ও ভীষণ আনন্দ পায় আর ভীষণ আনন্দ করে ও স্নানও করে। ওদিকে হলুদ মাখানো হয়ে গেছে, সবাই মিলে হলুদ মাখিয়ে দিয়েছি, এবার ওকে হচ্ছে স্নান। আর ওদিকে ডুগ্গুর কৃষ্ণ মানে আমার দিদা সবাইকে হলুদ মাখিয়ে দিচ্ছে, যেন ডুগ্গুর বিয়ে লেগে গেছে এখনই। ওদিকে ওর বম্মাসি দেখো বসে গেছে মাটিতে একদম ফটো তুলে দেওয়ার জন্য, কিন্তু ওকে তো সেভাবে ফটো তোলাই যাচ্ছে না, কখনো এদিক তাকাচ্ছে কখনো ওদিক। আমাদের সবার হলুদ মাখানো হয়ে যাওয়ার পর চলে এসেছে ওর পিপি আর ছোটো টেম্মি। তারপর হলুদ মাখানো হয়ে গেছে, স্নান টান শেষ, আর এখন চলে এসেছে দিদিদের কাছে। এখন আছে ও দিদির কোলে, আর ওদিকে আমি ওকে চুলটুল নাচড়িয়ে দিলাম, আর দিদি নিয়ে চলে এসেছে ওর জন্য এই গিফট। ডুকুকে দিদিভাইদের কাছে রেখে চলে এসেছি রান্নাঘরে। এদিকে মা এখন ঘরে এসে করছে মাছ, মানে মাছেরই মশলা কষানো হচ্ছে। রান্না প্রায় শেষ, আর এখন চলছে টুকুর খাওয়া দাওয়ার যেখানটা বসবেও সেখানটা সাজানো। ও কতটা খেতে পারবে জানি না, কিন্তু ওর জন্য বিশেষ কোনো আয়োজন করিনি, যতটুকু ওকে দেওয়া যেতে পারে ততটুকুই আয়োজন করা হয়েছে। হয়তো সাজিয়ে দিলে অনেক কিছু সাজানো যেত, কিন্তু ও কোনোটাই সেভাবে খেতে পারবে না, এই জন্য দেখানোর জন্য আমি সেভাবে ওর জন্য কিছু রেডি করিনি। ওর জন্মদিনের মেনুতে ছিল 5 রকম ভাজা, ভাত আর মাছটাকে ওকে ভেজে দিয়েছিলাম। আমাদের মধ্যে বিজোড়ের সংখ্যা রাখতে হয়, যাই রান্না করো না কেন সেটা পদ সংখ্যা যেন বিজোড় হয়। ছিল ডাল, ছিল একটু দই পটল, ওর জন্য মাছ। আর আমাদের মধ্যে যেহেতু 5 বছর না হলে পরমান্ন মানে অর্থাৎ পায়েস দেওয়া যায় না, এজন্য ওর বাবাই ওর জন্য একটু মিষ্টি দই নিয়ে এসেছিলো রূপোর বাটি চামচটায়। অনেক আশা করে কিনেছিলাম যে ওকে পায়েস খাওয়াবো, যাই হোক ওটা আমি বললো 5 বছর না হলে ওকে আমরা পায়েস দিতে পারবো না, এই জন্য মিষ্টি দই। আর ছিল রসগোল্লা। স্নানের পর এত লোকজন দেখে আনন্দে ও আর ঘুমায়নি, যেহেতু স্নানের পর ঘুমিয়ে পড়ে, কিন্তু আজকে এত লোকজন দেখে ঘুমায়নি বলে খাওয়ার টাইমটায় ভীষণ ঘুম পেয়েছিল। এই জন্য প্রথমেও একটু আনন্দ পেলেও পরে অনেকটা বিরক্ত হচ্ছিল। যেহেতু ঘুম পেয়ে গেছিলো, একদমও চুপ করে বসছিল না, বারবার উঠে যাচ্ছিল। ওর ঠাম্মি আর দাদু আশীর্বাদ করা নিয়েছে, এখন করছে ওর দিম্মা আশীর্বাদ। তো দিম্মা ওর জন্য কি নিয়ে এসছে চলো দেখে নিই। ওর দিম্মা ওকে প্রথম বছর জন্মদিনে দিয়েছে এই পায়ের মলটা, যেটা ওর জন্য ওর দিম্মা আগে কিনে রেখেছিল, মানে আমি পছন্দ করে নিয়েছিলাম, তারপরে দিদিরা গিয়ে নিয়ে এসেছিলো। আর এটা পাঠিয়েছে ওর দাদান যেহেতু আসতে পারে না, ভীষণ কাজের ব্যস্ত থাকে, এই জন্য দাদান পাঠিয়েছে টাকা, আর দিম্মা দিয়েছে এই মল। আর এখন করবে ওকে ওর বম্মা আশীর্বাদ, মানে কৃষ্ণ। ও আমার দিদাকে মানে ওর বম্মাকে কৃষ্ণ বলেই চেনে, যাই হোক আশীর্বাদ করে ওকে টাকা দিয়ে দিয়েছে। ছোটো থেকেই ওকে কখনো ফোন দেখানোর অভ্যাস সেভাবে করা হয় না, শুধুমাত্র না যখন খুব জোর করে ওষুধ খাওয়ানো হয় সেই সময়টা। যাই হোক ও যেহেতু একেবারেই থাকছিল না, এই জন্য ওর পছন্দের একটা কার্টুন আমি চালিয়ে দিয়েছিলাম, সেটা দেখছিল আর সবার থেকে আশীর্বাদ নিচ্ছিল। আর ঠাম্মিও আশীর্বাদ করে ওকে দিয়ে দিয়েছে টাকা। তো ও একটুখানি ফোন দেখছিল বলে একটু চুপচাপ ছিল। আর এখন দিচ্ছে এই নতুন ঠাম্মি, মানে এই নতুন ঠাম্মি এখন ওকে আশীর্বাদ করছে। আর মিমো ওকে ভীষণভাবে বিভিন্নভাবে এন্টারটেন করারও চেষ্টা করছে। সবার মোটামুটি আশীর্বাদ করা হয়ে গেছে, আর এখন ওকে আশীর্বাদ করছে ওর মনা দিদু। তোর মনা দিদু আশীর্বাদ করে ওকে এই টাকাটা দিয়ে দিয়েছে। আর ওই যে বললাম ও ভীষণ বিরক্ত হচ্ছিল, যেহেতু ঘুম চলে এসছে, ও একটুকু থাকছিল না। সবার আশীর্বাদ করার পর এখন করছে ওর মিমো আশীর্বাদ। যাই হোক ও ভীষণ কান্নাকাটি করছিল, একটুকু থাকছিল না। তারপর আমি ওকে আশীর্বাদ করে নেওয়ার পর ওর এতটাই কান্নাকাটি করছিল, আমি ওই জন্য ওর জামাটা চেঞ্জ করে দিচ্ছিলাম। যেহেতু নতুন জামা পরিয়ে খাওয়াতে বসিয়েছিলাম, আর নতুন জামা বললে ওর খুব কষ্ট হচ্ছিলো বা ওর ঘুম পেয়ে গেছিলো, এই জন্য ওকে আমি জামা চেঞ্জ করি। ওকে একটু মিষ্টি দই প্রথমে খাইয়ে নিয়েছিলাম, তারপরে বিভিন্ন পদ থেকে একটুখানি করে নিয়ে অল্প একটু ভাত ওর মুখে দিয়ে দিয়েছিলাম, যেহেতু ওর জন্য রান্না করা। ওই যদি ঘুমাতো না বা ঘুমটা না পেতো, হয়তো একটুখানি ওকে আমি খাওয়াতে পারতাম। যাই হোক এতক্ষণে সে বাবাইয়ের কাছে গিয়ে একটু শান্ত হয়েছে, অল্প অল্প একটুখানি খাচ্ছিল। আর তারপর বেশিটা আর খাওয়াইনি, যেহেতু অনেকটাই কান্নাকাটি করছিল। যতটুকু মেখেছি অল্প অল্প করে 2-3 বার ওর মুখে দিয়ে দিয়েছিলাম। খাওয়া দাওয়া করিয়ে ওকে নিয়ে চলে গেছিলাম ঘরে, আর বাড়ির সবাই খেতে বসে গেছে। প্রথমে ভেবেছিলাম যে জন্মদিনটা সবাইকে বলবো, কিন্তু পরে এটা ভাবলাম যে ও এখন অনেক ছোট, ও কিছুই বুঝতে পারবে না, লোকজন, আনন্দ, খাওয়া দাওয়া ও যখন বুঝতে পারবে না, তাহলে ওর জন্মদিনে অনুষ্ঠান করে কী হবে। তাই বাড়ির সবাই মিলে আমরা একটা ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে ওর জন্মদিনটা পালন করলাম। আর এটা আমরা দুজনে বললাম যে যখন ও নিজে বুঝতে শিখবে আর নিজে আনন্দ করতে শিখবে, তবেই আমরা বড় করে ওর জন্মদিন পালন করব। যাই হোক সকলে একসাথে খেতে বসে গেছে। আর ওকে আমি ভেবেছিলাম ঘুম পাড়াবো, কিন্তু একদমই থাকছে না ঘরে, যে দেখছে বাইরে এত লোকজন, এত আনন্দ হইচই। ও চলে এসছে মিমোর সাথে বাইরে, সবার খাওয়া দাওয়া দেখছে। ওদিকে ওর বেনি মামাকে মনা দিদু খাইয়ে দিয়েছে, সবাই একসাথেই বসেছে। তো সবাই এখন বাইরে খাওয়া দাওয়া করছে, আর আমি ওকে ঘুম পাড়ানোর জন্য নিয়ে এসেছি ঘরে। তো কাকে ঘুম পাড়াবো তোমরা একটু দেখো, আমি নিজে শুয়ে আছি, ও উঠে হামাগুড়ি দিচ্ছে, ওর ব্যাগ ধরছে, ওদিকে কাকির ব্যাগ ধরছে। তো আমি শুয়ে আছি ঘুম পাড়ানোর জন্য ওকে, অনেকক্ষণ চেষ্টা করলাম, এখনও ঘুমায়নি।
না না কাকি ডাকো না, ডাকো না, ঢেলে যেখানে চলে যাও। বাবা বেরিয়ে, বাবা বেরিয়ে যাচ্ছে। মাটির সাথে কথা বলি। খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ গল্প করে কাকিরা একটু তাড়াতাড়িতেই বেরিয়ে পড়লো, কারণ কাকার আবার ডিউটি আছে। এই ওরা বেরিয়ে পড়ার পর আমরা আবার চলে এলাম ঘরে। খানিকক্ষণ একটু সবাই শুয়ে শুয়ে গল্প করছিলাম, তারপরে যে একটু বিকালটা হয়ে গেল, তারপর আমরা ওকে কেক কাটার জন্য রেডি করে দিলাম। ওদিকে টুপি টুপি পরে সে তো একদম রেডি, কিন্তু সে তো কোনোভাবেই বসবে না। বাবা কেক সাজিয়ে রেডি করে দিয়েছে, আর সে কেক কাটার আগে একদম শুয়ে পড়েছে, রিল্যাক্স করেছে। যাই হোক, সে কেক কাটবে বলে ছুরি হাতে নিয়ে নিয়েছে। তো ওদিকে আমরা এখন পাখাটা বন্ধ করে দিলাম, আর সে সামনে কেক আর ক্যামেরা দেখে ভীষণ আনন্দে হাততালি দিচ্ছে। তোমরা ওর আনন্দ দেখেই বুঝতে পারছো। ভীষণ আনন্দ করে কেক কাটার পর এখন আমরা সবাই মিলে ওকে কেক খাইয়ে দিচ্ছি। প্রথমে আমি দিলাম, তারপর বম্মাসি, দিদিভাই, একে একে বাবাই, মিমো সবাই একটু একটু করে কেক দিচ্ছিল, কিন্তু ভীষণ আনন্দে খাচ্ছিল। আর দেখো কেমন হাততালি দিচ্ছে, মানে ভীষণ মজা পেয়েছে। সবাই কেক খাইয়ে দিলেও ওর কেক খাওয়াটা পোষায়নি, তাই নিজেই খেতে যাচ্ছিলো। যাই হোক, ওর বম্মাসি দূরে টেনে নিয়ে এসেছে, আর যেই ওর থেকে আমি ছুরিটা নিয়েছি দেখো কি পরিমাণে ও রেগে গেছে। যাই হোক, তারপর আরও একটু কেক দিলাম, আর যতবারই কেক দিচ্ছি আনন্দে কীরকম হাততালি দিচ্ছে দেখো। কেক কাটা হয়ে গেছে, তারপর কেকটা সবাইকে দেওয়াও হয়ে গেছে। এদিকে এখন কালারিং বেলুনসগুলো পেয়ে ভীষণ মজা করছে, আর বেলুনগুলো নিয়ে খুব আনন্দ করে খেলছে। তারপর সবাই বেরিয়ে যাবে, এই জন্য সুরজিৎ একবার সবাইকে একটু প্রেশারটা চেক করে দিচ্ছিল, যে সারাদিনে কত হই হলো, এত আনন্দ করে সবার কতটা প্রেশার কী আছে। তাই সবাইকে আবার প্রেশার মেপে দিল। তারপর সবাই খানিকক্ষণ বসে থাকার পর রেডি হয়ে বেরিয়ে পড়লো। সবাই বেরিয়ে যাওয়ার পর আমি আর সুরজিৎ মিলে সব ঘরটা গুছিয়ে নিচ্ছি। ডুকুকে ঠাম্মির কাছে রেখে সারাদিন অনেক আনন্দ হই হুল্লো মজা হয়েছে। এবার একটু ঘরটা গুছিয়ে নিলে আমার নিজেরও ফ্রেশ লাগবে, আর ডুকুরও শুতে বেশ ভালো লাগবে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, পরে আরও নতুন নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো।